সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি রমজান মোবারক। আজ আমি তৈরি করে দেখাবো একটি গরম মশলার রেসিপি। এই মশলাটি আপনারা একবার তৈরি করে নিলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো গরম মশলাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কালো গোলমরিচ, নিয়েছি দারচিনি, নিয়েছি জিরা, শুকনো মরিচ, লং, বড় এলাচ, সাদা এলাচ, জয়ফল এবং মৌরি, জয়ত্রী এবং কিছু ধনিয়া। এখানে কিন্তু আমি তেজপাতাও দিয়েছিলাম, তো সেটা আমি দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো মশলা আমি একটি ফ্রাই প্যানে নিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, জাস্ট যখন মশলাগুলো একটু মোচমোচে ভাব চলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু একেবারে কমানো আছে, তো আঁচটা লোতে রেখে কিন্তু মশলাগুলো ভেজে নিতে হবে। অথবা আপনারা চাইলে রোদ্রে অথবা চুলার নিচে দিয়ে যখন শুকিয়ে নেবেন, যখন একটু মচমচে হয়ে আসবে মশলাগুলো, তখন এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায় বেটেও গুঁড়ো করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, একদম ক্রিস্পি হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলো নামিয়ে ঠান্ডা করে নিব। দেখতে পাচ্ছেন এগুলো শব্দগুলো শুনেই কিন্তু বুঝতে পারছেন একদম কিন্তু মচমচা হয়েছে। তো এবার আমি একটি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি। এবার সবগুলো মশলাকে আমি একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে একটি চালনির সাহায্যে চেলে নিতে পারেন, তাহলে দোকান থেকে কিনে আনা যেরকম একটি পাউডার, ফ্রেশ পাউডার থাকে ঠিক সেই রকম হয়ে যাবে। তো এগুলো কিন্তু আমি একটি কাচের ছোট একটি বয়মের মধ্যে ভরে নিচ্ছি। আপনারা কাচের বয়মে যদি মশলাগুলো রেখে দেন তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো ইফতারের সময় যে কোনো বুট, ছোলা বুট অথবা বেসনের মধ্যে যদি আপনারা এই মশলাটি ব্যবহার করেন তাহলে কিন্তু খাবারটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকবে এবং অনেক রান্নায় কিন্তু আমাদের গরম মশলার প্রয়োজন হয়। তো আপনারা এই মশলাটি তৈরি করে নিতে পারেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।